গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা, ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ মেহার একটা স্পেশাল দিন। সকালবেলা সে এখন স্কুলে যাবে। স্কুলের খাবারও মোটামুটি রেডি, এবার প্যাক করে দেব। স্ন্যাক্সে খাবে এই ডোনাট, কেক আর বাউলিটা। এর বেশি আজকে নাকি ওর খাওয়ার সময়ই হবে না। সবার সাথে জন্মদিনে চকলেট শেয়ার করতে হবে তো। খুব ব্যস্ত সে আজ। লাঞ্চে দিলাম ওর ফেভারিট লুচি আলুর দম। দেখো, ব্রেকফাস্ট খেতেও বসে পড়েছে। আজকে ইউনিফর্ম পরেও স্কুলে যেতে হবে না। পরেছে নিজের পছন্দের ব্যাগি জিন্স আর লুজ ফিট শার্ট। সব মিলিয়ে ভীষণ খুশি সে আজ। এদিকে জন্মদিন বলে কথা, একটু স্পেশাল খাওয়া দাওয়া তো হতেই হবে। তাই পটল ভাজা, কুমড়ো ভাজা আর আলু ভাজা আমার কুক রাজেশ্বরী বানিয়ে দিয়ে গেল। আর বাকি যে কটা রান্না করব তার সব জোগাড়ও করে দিয়ে গেল। তবে মেয়ের আবদারে আজকে পোলাও বানাবে তার বাবা, আর পোলাওয়ের সব জোগাড় সমিত নিজেই করবে বলল। এদিকে এখন একটা কাতলা মাছের পেটি ভেজে নিচ্ছি শুধু মেহার জন্য। এত ভাজাভুজির মধ্যে আর মাছ ভাজা খাবার ইচ্ছে হচ্ছে না আমাদের, তাই মেহার জন্যই শুধু বানালাম। এবার মাটন হচ্ছে, হয়ে গেছে। এবার একটু লাস্ট টাইম এই বেরেস্তা দিয়ে, এই লাস্ট টাইম বা থার্ড টাইম দিচ্ছি, এটা ফাইনাল একদম, বেরেস্তা দিয়ে নামিয়ে নেবো। দেখো কে আজকে কিচেনে এসছে, পোলাও বানাতে এসছে। মেয়ের জন্মদিনে পোলাও বানাবে মেয়ের বাবা। এমনি সময় কত বলি বানাও বানাও, কিছুতেই বানায় না। এই দেখো, বাবাও আজকে বারবার বলছে পোলাও বানাচ্ছে পোলাও বানাচ্ছে। এমনি সময় কত বছর ধরে বলছি বাবা বানাও বানাও, পোলাওটা ওর হাতে কত ভালো। কত কাজ করছে কিচেনে, কতদিন বাদে আর কি দেখাচ্ছি আর কি। এখানে তো ফার্স্ট টাইম ক্যামেরায় দেখে না চোখটা জুড়িয়ে যাচ্ছে। করো না কেন, মাঝে মাঝে করতে পারো তো। মেয়ের জন্মদিন, মেয়ের আবদারে আজকে কিচেনে ঢুকেছে। কত বছর বাদে বলো দেখি, কত বছর বাদে ঢুকেছো কিচেনে? কত বছর বাদে কিচেনে ঢুকেছো? কি অবস্থা দেখো। পোলাও করবে, পোলাওয়ের জিনিসপত্র সাজিয়ে নিয়েছে। এখানে কিশমিশ আছে, এখানে আদা বাটা আছে, চাল, গোবিন্দভোগ চাল। এদিকে আমিও একসাথে বেগুনিটা ভাজতে শুরু করে দিয়েছি। বেসনের ব্যাটারটা বেশ পাতলা করে গুলেছে আজকে রাজেশ্বরী, আর একটু ঘন করলে একদম ঠিকঠাক হতো। আজকে পুরো একদম কাজের মোড়ে, একদম রান্নার মোড়ে আছো পুরো। এই দেখো, এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে, সমস্ত কিছু, সব মশলা পোলাওয়ের। দারুণ লাগছে। এরকম যদি হতো মাঝে মাঝে কি যে ভালো হতো, দেখতেও চোখ জুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, করতে করতে বয়স হয়ে গেল, আমি তো চোখে দেখতেই পেলাম না। তুমি এখানেও এইসব কথা বলবে? আমি নাকি ছোট ছিলাম ও যখন রান্না করতো। হ্যাঁ, বাজে বকার আর সময় পায় না। আমি মেহার জন্য সব রেকর্ড করে রাখছি, মেহা দেখবে ড্যাডা আজকে কিচেনে ঢুকে রান্না করতে করতে কি করছে। এই যে এতক্ষণ ধরেই নাড়াচাড়া করে ভাবছিলেন বেগুনি। কুকার বসে গেছে, এখন কুকারে ঘি ঢালা হচ্ছে। একটু দেখে শুনে, হ্যাঁ দেখে শুনে একটু, অত খোলা হাতে নয়। দেখি কতটা, দেখি। দেখাচ্ছ না কেন? দেখো কেমন উল্টে দিচ্ছে। আরে দেখা, তুমি এরকম কেন করছো? তোমার অমনোযোগ, তুমি অমনোযোগী হয়ে যাচ্ছ। আমাকে দেখাতে দিচ্ছ না কেন তুমি কতটা ঘি দিয়েছো? বাবা,
এই দেখো এখন কি করছে, নাড়ানাড়ি শুরু হয়ে গেছে। আচ্ছা, এখন গোটা গরম মশলা ভাজা হচ্ছে। এবার কি করবে? চাল দাও, দারুণ গন্ধ বেরোচ্ছে। এবার চাল দাও। ওই তো বাবা কি বলছে শোনা যাচ্ছে না, এখানে এসে বলো। গন্ধ পাচ্ছে বাবা, এখনই গন্ধ পেয়ে যাচ্ছে। এখন চাল ঢালা হচ্ছে। মেহা যে দেখে কি আনন্দ পাবে, ও বোধহয় মনেও নেই কবে তুমি ওর জন্য পোলাও বানিয়েছো আমাদের সবার জন্য। এখন আদাটা দিয়ে দাও, নইলে কাঁচা গন্ধ বেরোবে। এদিকে আমার এই যে এটা ভাজা হয়ে গেছে, বেগুনিগুলো ভেজে নিয়েছি। কি বাবা, দাঁড়াও আগে চালটা ভাজো। বাবাও মাঝে মাঝে দেখতে আসছে, মানে এত বিস্ময়কর জিনিস, বুঝলে তো। বাবাও দেখতে আসছে, এখানে এসে বসো বাবা। বড় শেফরা রোজ রান্না করে না। বড় শেফরা রোজ রান্না করে না? আজ যখন রান্না করে সবাই দেখতে আসে। তাই? তা কত বড় শেফ তুমি? অনেক 30 বছরের এক্সপিরিয়েন্স। তিনি শুনে না সবাই হাসবে কি কাঁদবে, মানে ভেবে পাবে না তোমার 30 বছরের ওপরে রান্নার এক্সপিরিয়েন্স। সব হিস্ট্রি হয়ে গেছে এখন, সব ভুলেও বসে আছো। 1996 এ রান্না শুরু করেছিলাম। আরে বাবা, হ্যাঁ তা সে সময় প্রতিদিন রান্না করতে, ঠিক আছে। প্রতিদিন রান্না করতে? প্রতিদিন মোটেও করতে না। কলেজের সময় তুমি কি করে রান্না করে খেতে? হ্যাঁ, আমি সব করতাম। এখন চাল ভাজা হচ্ছে, হলুদ দিয়েছো? আমাদেরকে না বলতে আসবে না। একদম ঝগড়া করবে না, বুঝলে তো। ঝগড়াটে ভদ্রলোক, ঝগড়া করবে না। একদিন রান্না করছে যেন মনে হচ্ছে একেবারে বিশ্বভুবন উদ্ধার করে দিচ্ছে। কখন কি দিতে হয় আমার কাছ থেকে জেনে না। তাই? ভাগ্যি সেটা তোমার কাছ থেকে জানিনি, তাই করতে পারছি। তোমার মনে আছে তুমি পোলাওয়ে সত্যি লবঙ্গ দিতে না? তো আমি কোনোদিন লবঙ্গ দিতাম না। তাহলে আজকেই বা দিলে কেন? এমনি দিলাম, দিলেও খুব একটা এফেক্ট হয় না। হ্যাঁ, তুমি তো লবঙ্গটা রাখোনি থালায়। শেষে আমি জিজ্ঞেস করলাম লবঙ্গ দেবে না, তখন আমি তো দিই না কখনো। দিয়ে আজকে আবার দিল বলে বলছো, যখন দিই আমি দিতে বারণই করছিলাম যে তো তোমার হাতের পোলাওটা এত ভালো লাগে খেতে। তো দিলেও খুব একটা এফেক্ট হয় না, অল্পই দিচ্ছি। হ্যাঁ, সব দিয়ে দিয়েছি। বাহ, দারুণ কালার। দারুণ। এবার আরো কিছুক্ষণ নাড়াবে, ভাজবে চালটাকে, দিয়ে দিয়ে জল দেবে, তাই তো? হ্যাঁ, এগুলো সুগার দিই। চিনি দাওনি এখনো। দেখো দেখো ছেলের রান্না কত মনোযোগ দিয়ে দেখছে বাবা, কত মনোযোগ দিয়ে ছেলের রান্না দেখছে। এখন সেটা হবে না, জল দিলে তো তারপর এমনিতে ভাজা হচ্ছে। সব কিছু মশলা টশলা নিয়ে ভাজা হচ্ছে, ওই ভাজার স্মেলটাই আসবে। ব্যাস, এখন পোলাওয়ে জল পড়ে গেল। লবণ আর মিষ্টিটা চেক করে নেবে। এবার একটা হুইসেল আর পোলাও রেডি হয়ে যাবে। এদিকে মেহাও আর ঘন্টাখানেকের মধ্যে স্কুল থেকে ফিরবে। হ্যাঁ, একটু খাইয়ে দি মেহাকে। এসো মা, তারপর ড্যাডা খাওয়াবে আর দাদু খাওয়াবে। পায়েস খেয়ে পেট ভরে গেল না। আমাকে বলবো একটু বেশি বেশি করে দিতে। খাওয়াও এবার। কিন্তু বেশি করে খাবি, পায়েস খেয়ে পেট ভরে গেলে অনেক। হ্যাঁ, অল্প করে খাওয়াও, সব খেতে হবে না। পায়েস খেয়ে পেট ভরিয়ে দিলে কিন্তু হবে না। পুরো প্লেট মেহা, পুরো প্লেট ক্লিয়ার করতে হবে। এবার বাবা খাওয়াবে।
পুরো দিতে হবে। আমি কিন্তু অল্পই দিলাম। হ্যাঁ একদম অল্প দাও বাবা। ভালো হয়েছে পায়েসটা মা? বাহ খুব ভালো। তোর থালাটা একটু ক্লোজে দেখাই। এই হচ্ছে উল্টো দিক থেকেই দেখাচ্ছি। শসা, পেঁয়াজ, মাছ ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুনি, পায়েস আর মাংস। সপ্তাহের মাঝখানে অফিসের নানা কাজের চাপের মধ্যেও বাবা কিন্তু মেয়ের জন্য শেষ পর্যন্ত পোলাওটা বানিয়েই ফেললো। মেয়েও মহা খুশি জন্মদিনে বাবার হাতের পোলাও খেয়ে। এর আগে সামিত পোলাও, মাংস এসব রান্না করলেও মেহার কিন্তু কিছুই মনে নেই। মেহা তখন অনেকটাই ছোট ছিল। যা পোলাও হয়েছে না, দারুণ বলো। পোলাও সবসময়ই তুমি ভীষণ ভালো করো, কিন্তু কেন যে বানাও না তা বুঝতে পারি না। কখনো একটু সময় করে, আজকে উইকডেতে কি করে সময় দিলে তুমি পোলাও করার জন্য? কি করে সময় পেলে? গরম করো। সবকিছু optimal, সিদ্ধ হয়েছে। একদম। ঠিক। এই যে বাবা ছেলের রান্নার প্রশংসা করছে। করো বাবু, বলো তো কেমন হয়েছে? সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, ঠিক ঘি হয়েছে। ভাতটা সিদ্ধ হয়েছে ভালো। খুব টেস্ট হয়েছে। সুগন্ধ আসছে? সুগন্ধ আসছে। যাতে পোলাও বানানো শিখিয়ে দিলাম তোমাকে, মনে রাখো। না, আমি তোমার মতো পোলাও তো বানাতে পারি না, সত্যি। এটা আমি একদম পোলাও তোমার মতো এত ভালো আমার হয় না। শিখিয়ে দিলাম তো, মনে রেখো। আর তোমার পোলাওটা বেশ এত সুন্দর ঘিয়ের গন্ধ ছাড়ে। আমার তো তেল ঘি ছাড়া পোলাও। তুমি বেশি ঘি দিই না। সে দাওনি, কিন্তু আমি আরও কম দিই। আমার পোলাও তৈরি হয় কিন্তু দারুণ। এটা মাঝে সাঝে খেতে কিন্তু অপূর্ব। না, রোজে খাওয়া যেত। আরে বাবা, কে খেতে দেবে তোমাকে রোজ? আমি হ্যাঁ, তুমি বানিয়ে তুমি খাবে। আমাদের কেউ মনেও নেই তুমি কবে এর আগে বানিয়েছো। আগে পোলাও আর চিকেন একসাথে বানাতো। ঘন ঘন বানালে মনে থাকবে। আচ্ছা, মনে রাখার জন্য তুমি এখন ঘন ঘন বানাতে চাও। হয়েছে, চলো আমিও এবার বসে পড়ি। বলো, দারুণ হয়েছে না? দুপুরের শেষে সন্ধ্যার আয়োজন এবার। না ভুল বললাম, সন্ধ্যা আর নেই, প্রায় রাত 10:15 বাজতে চলেছে এখন। আমি আর সমিত মিলে ডাইনিং টেবিলে সব আয়োজন প্রায় করেই ফেললাম। এখন মেহা এলেই হয়। ও মেহু, তুই আজকে আমাদের প্রণাম করিসনি কেন? শুধু দাদুকে একা সকালবেলায় ঠক করে একটা প্রণাম করে চলে গেলি। আমরা কি প্রণাম করার ধারদারি নই নাকি? তাহলে ঠাকুরকে প্রণাম করেছিস রাত 10:30টার সময়? হ্যাঁ, রাত 10:30টার সময় বল। এই রাত 10:30 বাজে। মেহার এখন সময় হয়েছে ড্যাডাকে প্রণাম করার। বাহ, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday আগে তোকে খাই। না, আগে দাও। দাদু এটা খাবে? না তো খাবো। দাদুই খাইয়ে দিক, দাদুই খাইয়ে। বাবার তো এই কেক খাওয়া হবে না, বাবার জন্য আলাদা করে এই পেস্ট্রিটা আনা হয়েছে। এটা হচ্ছে কি বললে? রোস্টেড আলমন্ড ম্যান। এই মেহাও ট্রিক্স শিখে গেছে, দেখো। এইভাবেই কাটলো আজকের দিনটা, সাদামাটা ঘরোয়া পরিবেশে পরিবারের সঙ্গে। অন্যান্য দিনের থেকে একটু অন্যরকম ভাবে। আয়োজন স্বল্প হলেও আনন্দ অফুরন্ত।
পরিবারের সঙ্গে কাটানো এই ছোট্ট ছোট্ট খুশির মুহূর্তগুলো অমূল্য স্মৃতি হয়ে রয়ে যাবে। মেহা আরো বড় হয়ে যাবে, আমাদেরও আরো বয়স হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তগুলো ভোলা যাবে না কখনো। তোমাদের সবার আশীর্বাদ মেহার জন্য একান্ত কাম্য। সেই সাথে শেষ করছি আজকের গল্পটা। গুড নাইট।